আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আপনার বাইক অথবা যেকোনো ধরনের মোটরযানের ট্যাক্স টোকেনটি অনলাইনের মাধ্যমে ঘরে বসে কিভাবে আপনারা নবায়ন করবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একদম লাইভ দেখাবো যে কিভাবে বাইক এবং যেকোনো ধরনের মোটরযানের ট্যাক্স টোকেনটি আপনারা নবায়ন করবেন অনলাইনের মাধ্যমে কিভাবে, পেমেন্ট করবেন কিভাবে এবং এই ট্যাক্স টোকেনের হার্ড কপিটি আপনারা কিভাবে কতদিনের মধ্যে আপনার হাতে পাবেন। এ টু জেড আজকের এই ভিডিওতে নতুন নিয়মে অনলাইনের মাধ্যমে কিভাবে কাজটি করলে খুব দ্রুত আপনারা সম্পন্ন করতে পারবেন, দ্রুত টেক্সট টোকেনটি নবায়ন করতে পারবেন। আজকে এ টু জেড আপনাদেরকে ডিটেলস আমি দেখাবো। সো শুরুতেই আপনারা যে কাজ করবেন, আপনারা গুগলে আপনার মোবাইল ফোন অথবা কম্পিউটার ডিভাইসে গিয়ে bsp.brta.gov.bd লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করলে এখানে বিআরটিএ সেবা বাতায়নের পোর্টালটি অর্থাৎ ওয়েবসাইটটি আপনার সামনে চলে আসবে। আপনি একবারে নতুন হয়ে থাকলে এখান থেকেই যে নিবন্ধন অপশন দেখতে পাচ্ছেন, এই নিবন্ধন অপশনের উপরে ক্লিক করে আপনার এখানে ভোটার আইডি কার্ড থেকে শুরু করে আপনার ফোন নাম্বার, আপনার সিকিউরিটি কোড, আপনার জন্ম তারিখ, এই ইনফরমেশানগুলি দিয়ে প্রথমে এখানে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে আপনার একটা ইউজার আইডি অর্থাৎ আপনার ফোন নাম্বার এবং একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। সেই পাসওয়ার্ডটি দিয়ে পুনরায় আপনারা এই যে এখান থেকে প্রবেশ করুন এই অপশনে ক্লিক করে দিয়ে আপনার এখানে ইউজার নেমে আপনার ফোন নাম্বার এবং আপনি যে পাসওয়ার্ডটি দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেই পাসওয়ার্ডটি দিবেন। দেওয়ার পরে নিচে এসে এখান থেকে সিকিউরিটি কোড অর্থাৎ এখানে যে ক্যাপচাটি থাকবে নিচের এই বক্সে আপনাকে সেমভাবে সেম ক্যারেক্টারে এই ক্যাপচাটি কিন্তু আপনাকে পূরণ করতে হবে। ছোট হাতের বড় হাতের যেভাবে থাকবে সেভাবে দিয়ে দিবেন। দেন এরপর এখান থেকে লগ ইন ইন্টারফেসের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে সরাসরি আপনি আপনার প্রোফাইলে বিআরটিএ সেবা বাতায়নের ওয়েবসাইটে আপনি চলে যাবেন। তো এখানে আসার পর অনেকগুলি মেনু এখানে রয়েছে, অনেকগুলি ফিচার এখানে রয়েছে। তো আপনি যে কাজ করবেন এখান থেকে এই যে মোটরযান তথ্য এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করে প্রথমে আপনাকে ট্যাক্স টোকেন দেওয়ার জন্য আপনাকে আপনার মোটরযান সংযুক্ত করতে হবে। তো এখানে দেখুন মোটরযান সংযুক্ত করুন এই অপশনে ক্লিক করে দিবেন। অলরাইট, তো এখানে আসার পর মোটরযান অনুসন্ধান, এখানে আপনার বাইক অথবা যে মোটরযানের আপনি ট্যাক্স টোকেন নবায়ন করতে চাচ্ছেন এখান থেকে আপনার সেই বাইক বা মোটরযানের রেজিস্ট্রেশন নাম্বারের 4 সংখ্যা দিতে হবে। তো আমারটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দেন এরপর এখান থেকে উৎপাদনের বছর, এখান থেকে আপনার বাইক অথবা মোটরযানের উৎপাদনের এখানে যে বছরে হয়েছে সেটি আপনি দিয়ে দিবেন। এরপর আপনার মোটরযানের চেসিস নাম্বার, বাইক হলে বাইকের দিয়ে দিবেন। দেন এরপর এখান থেকে ইঞ্জিন নাম্বারটি আপনি এখানে দিয়ে দিবেন। এই ইনফরমেশানগুলি রেজিস্ট্রেশন ফর্মেও পেয়ে যাবেন, আপনার মোটরযানেও আপনি পেয়ে যাবেন। দেন এরপর এখান থেকে অনুসন্ধান বাটনে ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করে দিলে এখান থেকে যদি আপনার এই তথ্যগুলি ঠিক থাকে নিচের দিকে আসলে দেখুন মোটরযান সংযুক্তকরণ, এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার, আপনার চেসিস নাম্বার, মালিকের নাম, ইঞ্জিন নাম্বার, উৎপাদনের বছর সব কিছু এখানে কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে। তো এখানে আসার পর এখান থেকে সংযুক্ত করুন এই অপশনে ক্লিক করে দিবেন। আপনার ট্যাক্স টোকেনটি যদি অলরেডি এক্সপায়ার্ড হয়ে থাকে তাহলে কিন্তু নোটিফিকেশানে আপনি এটি দেখতে পাবেন। আর যদি না হয়ে থাকে তাহলে নোটিফিকেশানে বা ড্যাশবোর্ডে আপনারা পাবেন না। আপনাদের এই নোটিফিকেশানে দেখুন এখান থেকে কিন্তু দেখতে পাবেন, এখানে স্ক্রিনেও চলে আসবে। তো আপনি যে কাজ করবেন, আপনি সাকসেসফুলি এখানে আপনার মোটরযান সংযুক্তি করার পর আপনি নিচের দিকে চলে আসবেন। আসার পর পুনরায় মোটরযানের তথ্য এখানে ক্লিক করে দিলেই আপনার মোটরযানটি আপনি যে সংযুক্তি করেছেন এখানে ডিটেলস পেয়ে যাবেন। অর্থাৎ এখান থেকে রেজিস্ট্রেশন নাম্বার, ফিটনেস, ট্যাক্স টোকেন, রুট পারমিট, ই রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ট্রাস্টি বোর্ড সার্টিফিকেট সব কিছু এখানে পেয়ে যাবেন। তো এখান থেকে আমরা ট্যাক্স টোকেন নবায়ন করার জন্য এই যে এখান থেকে দেখুন ট্যাক্স টোকেন কত তারিখ পর্যন্ত মেয়াদ ছিল এবং বর্তমানে এই যে নবায়ন করুন এই বাটনের উপরে আপনি জাস্ট প্রেস করে দিবেন। তো এখানে এই বাটনটি পাবেন তখনই যখন নবায়ন করার যখন সময় আসবে তখনই কিন্তু এটি আপনি পাবেন। আপনার এই ট্যাক্স টোকেনের নবায়নের জন্য কত টাকা ফি প্রদান করতে হবে এখানে কিন্তু এই পাশে আপনারা পেয়ে যাবেন। মোট টাকার পরিমাণ 2300 টাকা। দেন এখান থেকে ফি জমা দিন এই বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে মোবাইল নাম্বার চলে আসবে অটোমেটিক্যালি। দেন এখান থেকে আপনার এই যে মোবাইল নাম্বারের পাশে এখানে টিক দিয়ে দিতে হবে। এরপর আপনার বাইক
অথবা মোটরযানের সকল ডিটেলসগুলি আসবে, অ্যামাউন্ট আসবে। তো এখান থেকে আপনি কোন মাধ্যমে পেমেন্ট করতে চাচ্ছেন এখানে ডিটেলস পাবেন। আপনি মোবাইল ব্যাংকিং পাবেন, ব্যাংকের মাধ্যমে পাবেন, ভিসা কার্ডের মাধ্যমে পাবেন এবং কোন ব্যাংকের জন্য কত টাকা চার্জ কাটবে এখানে সেই পার্সেন্টেজটিও কিন্তু দেখাবে। তো আমি যেহেতু বিকাশের মাধ্যমে পেমেন্ট করব, আমি এখান থেকে বিকাশ টিকমার্ক দিয়ে দিলাম। দেন এরপর নিচের দিকে চলে আসবো, আই এগ্রি এখানে টিক দিয়ে দিব এবং এখান থেকে নিশ্চিত, যদি সকল ইনফরমেশান ঠিকঠাক থাকে এখান থেকে নিশ্চিত এই অপশনে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ট্যাক্স টোকেন ডেলিভারি অ্যাড্রেস, আপনি কোন অ্যাড্রেসে এই ট্যাক্স টোকেনের হার্ড কপিটি নিতে চাচ্ছেন এখানে সেই ইনফরমেশান আপনাকে দিতে হবে। অলরাইট, তো এই ইনফরমেশানটা আপনি যেখানে ট্যাক্স টোকেনটি ডেলিভারি নিতে যাচ্ছেন সুন্দরভাবে দিয়ে দেবেন। আপনার ফোন নাম্বার অটোমেটিক্যালি আসবে, আপনার কন্ট্যাক্ট নেম আসবে। দেন এখান থেকে ডিভিশন আপনারা সিলেক্ট করে দিবেন, ডিস্ট্রিক্ট, থানা, পোস্ট অফিস। এরপর এখান থেকে আপনার হাউস নাম্বার থাকলে দিয়ে দিবেন, রোড নাম্বার থাকলে দিয়ে দিবেন, ব্লক নাম্বার থাকলে দিয়ে দিবেন, সেকশন, পোস্ট অফিসের কোডটি আপনি বসিয়ে দিবেন এবং ডিটেলস অ্যাড্রেস এখানে আপনি সম্পূর্ণভাবে আপনার বাসার অথবা আপনার অফিসের অ্যাড্রেসটি আপনারা দিয়ে দিবেন। দেন এরপর নিচে থেকে সব ইনফরমেশান ঠিক থাকলে এই সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। তো সাবমিট অপশনের এখানে ক্লিক করার পর আবারও এখান থেকে দেখুন আমাদের এখানে নিশ্চিত এই অপশনটি কিন্তু এসেছে। তো এখান থেকে নিশ্চিত এই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে সরাসরি বিকাশ পেমেন্ট গেটওয়েতে নিয়ে চলে যাবে। আপনি বিকাশের মাধ্যমে পেমেন্ট করলে বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি এখান থেকে দিয়ে দিবেন। আমি আমার নাম্বারটি দিয়ে বিকাশ নাম্বার দেওয়ার পর কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন। এরপর আপনার বিকাশের যে সিম, যে অ্যাকাউন্ট নাম্বার ব্যবহার করেছেন সেখানে একটি ওটিপি কোড আসবে, সেই ওটিপি কোডটি এখানে বসিয়ে দিবেন। দেন এরপর নিচে থেকে কনফার্ম করবেন। এরপর আপনার বিকাশ অ্যাকাউন্টের যে পিন নাম্বার সেই পিন নাম্বার ব্যবহার করবেন। দেন এরপর কনফার্ম করে দিলে ভেরিফিকেশান সাকসেসফুলি, অর্থাৎ আপনার ট্যাক্স টোকেনের যে পেমেন্ট সেই পেমেন্টটি কিন্তু সম্পূর্ণ হবে এবং ইওর পেমেন্ট ইজ সাকসেসফুলি। এখান থেকেই যে ক্লিক হেয়ার এখানে যদি আপনি ক্লিক করে দেন তাহলে আপনি যে পেমেন্ট করেছেন এখান থেকে আপনার লেনদেনের সকল হিস্টোরি কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। অর্থাৎ এই যে 2300 টাকা আপনি যে জমা দিয়েছেন, কত তারিখে জমা দিয়েছেন, কি পারপাসে দিয়েছেন এখানে কিন্তু ডিটেলস পেয়ে যাবেন। দেন যতদিন পর্যন্ত, অর্থাৎ ভিডিওটির শুরুতে যেমন বলেছিলাম যে এই ট্যাক্স টোকেনের কপিটি পেতে সর্বোচ্চ 15 কার্য দিবস পর্যন্ত সময় লাগতে পারে। আপনাকে অপেক্ষা করতে হবে এবং আপনার নিকটস্থ পোস্ট অফিসে আসবে এবং আপনার কন্ট্যাক্ট নাম্বারে তারা ফোন করে হোম ডেলিভারি দিয়ে যাবে। এত সময় পর্যন্ত যদি ট্যাক্স টোকেন রিলেটেড কখনো ট্রাফিক পুলিশের সম্মুখীন হয়ে থাকেন তখন আপনি এখান থেকে যে প্রিন্ট রিসিট এই অপশনের উপরে ক্লিক করে দিলেই আপনার সামনে এই যে আপনি যে ট্যাক্স টোকেন পারপাসে, আপনার মোটরযান পারপাসে আপনি যে পেমেন্ট করেছেন এটি কিন্তু আপনি ডাউনলোড দিয়ে আপনার ডিভাইসে রাখতে পারেন অথবা আপনি এটি প্রিন্ট আউট করে আপনার সঙ্গে রেখে দিতে পারেন। দেন তাদেরকে এটি যদি দেখান তাহলে কিন্তু আপনাকে ট্যাক্স টোকেন রিলেটেড প্রবলেমে তারা আপনাকে ছেড়ে দিবে। তো আশা করছি আপনারা যারা অনলাইনের মাধ্যমে ট্যাক্স টোকেন নবায়ন করতে চাচ্ছেন এই মাধ্যমটি সবচেয়ে সহজ এবং আপডেট মাধ্যম। এই মাধ্যম অনুসরণ করে খুব সহজে ঘরে বসে আপনি আপনার বাইক অথবা মোটরযানের ট্যাক্স টোকেনটি নবায়ন করতে পারবেন। ভিডিওটি শেষ করার পূর্বে আপনি যদি এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের এই এসএস আইটি বাড়ি টেক নিউজ এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশাপাশি আমাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থাকবেন। ধন্যবাদ সবাইকে।